প্রিন্সেস কাটের ওপর আর একটা হাঁড়িওয়ালা ব্লাউজের ডিজাইন তৈরি করছি। লাইলিনটা আগে লাগিয়ে নিই দিয়ে পিন দিয়ে, যেহেতু আমার ঘরে ফ্যান চলছে তাই বারবার উড়ে যাচ্ছে, ওই জন্য আমি লাইলিনের ওপর পিনগুলো ভালো করে এঁটে নিলাম যাতে কাপড়টা না উড়ে যায়। আর আমার সেলাই করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ঘরে ফ্যান চলছে আর ফ্যান ছাড়াও তো থাকা যাবে না, এখন গরমকাল বুঝতেই পারছো। আগে মেশিনে সেলাই করে নিই, করে নিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। দিয়ে যখন আমি এক্সট্রা কাপড়টা কাটতে যাচ্ছি তখন দেখছি ওইখানে সেলাইটা পড়েনি, তাই আরেকবার সেলাইটা আমি ওইখানটা একটু দিয়ে নিলাম, কাঁধের কাজটা দিয়ে এবার কাঁচি দিয়ে আমি কাপড়টা কেটে ফেললাম। ব্লাউজের যে পিঠে ডিজাইনটা আমি তৈরি করছি হাঁড়ি গলা, সেটা একটু চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিলে ব্লাউজের কাপড়টা ভালো বসে। এরপর আমি লেসটা বসিয়ে নিচ্ছি। এবার ব্লাউজের পিঠের যে ফিতেটা হয় সেই ফিতেটা আমি বানাচ্ছি। ফিতেটা একটু নিউ স্টাইল, মানে নিউ স্টাইল বলতে আগেও অনেকবার করেছি, তাও তোমাদের কাছে আরেকবার শেয়ার করছি। দেখো এই লটকনটা আমার কাছে বেশ ভালোই লাগে। কাস্টমারও ওদের দেখেছে, দেখে ওদেরও খুব ভালো লেগে বললো যে দিদি এই রকমই আমাকে লটকনটা বানিয়ে দিও। দেখো বানাচ্ছি, এরকম খুব ভালো লাগে দেখতে আর খুব চলছেও। দেখো কিভাবে বানাচ্ছি দেখো। ব্লাউজের যে পিঠে ডিজাইনটা সেটা আমার
হয়ে গেছে। এবার পুরো ব্লাউজটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা দেখে বলো। এর হচ্ছে প্রিন্সেস কাট, মানে সরু লেস বসিয়ে, সাদা লেস বসিয়ে করা হয়েছে। আর ব্লাউজটার হচ্ছে সামনে হুক করেছি, আর দেখো হাতে কুচি লাগিয়ে দিয়েছি। আমাকে বলেছিল সামনে হুক করে দিতে। প্রিন্সেস কাট বেশিরভাগ পেছনে হুকই সবাই নেয়, কিন্তু মানে যার ব্লাউজ সে আমাকে বলেছিল যে আমার সামনে হুক করে দিতে, তাই আমি সামনে হুক করে দিয়েছি। দেখো লটকনগুলো কত সুন্দর লাগছে। এই ধরনের ব্লাউজে এইরকম লটকন দিলে খুব সুন্দর মানায় আর দেখতেও ভালো লাগে। তা কারোর যদি এরকম ব্লাউজ করতে চাও, যারা আমার কাছে মানে সেলাই করাও বা ব্লাউজ চুড়িদার বানাতে দাও আমাকে, তাদেরকে বলছি স্ক্রিনশট মেরে রেখে দিও। রেখে দিয়ে তারপর আমার কাছে এসে দেখিও যে এই ধরনের ব্লাউজ আমি তাহলে বানিয়ে দেবো তোমাদের।